আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান চিকেন বাওবান। এই কোরিয়ান চিকেন বাওবানটা খেতে এতটাই ইয়াম্মি যে একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। দেখে মনে হচ্ছে এটা বানানোটা অনেক ঝামেলা, তবে আপনি যখন এটা বানিয়ে ফেলবেন তখন দেখবেন খুব সহজ এটা বানিয়ে ফেলেছেন। আর এই চিকেন বাওবানটা আপনারা সকালের নাস্তা হিসেবে কিংবা বিকালে স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাই কোরিয়ান চিকেন বাওবানটা বানাতে। প্রথমে আমাদের বাওবানটা বানানোর জন্য লাগবে একটা ডো। সেজন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ৩ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। সাথে ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি দিবেন, এতে করে বানটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর ইস্ট দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ। আপনারা প্রতি ১ কাপ ময়দাতে হাফ চা চামচ ইস্ট দিবেন। এর চেয়ে বেশি ইস্ট দিবেন না, তা না হলে কিন্তু ইস্টের গন্ধে বানটা খেতে পারবেন না। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তো প্রথমে ১ কাপ কুসুম গরম পানি দিয়ে সাথে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি। এখানে আমি আরও ১ টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করব, তবে একটু পরে অ্যাড করব। আচ্ছা, ডোটাতে কতটুকু পানি লাগবে সেটা আমি ডোটা হওয়ার পর আপনাদেরকে জানিয়ে দেব। তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নিচ্ছি। ডোটা মথতে মথতে একটা পর্যায়ে দেখবেন এরকম আঠালো হয়ে যাবে। আর এরকম আঠালোই হতে হবে, তা না হলে ডোটা রেস্টে রেখে দিলে পারফেক্টলিভাবে ফুলে উঠবে না। এ পর্যায়ে হাতটা ধুয়ে এসে এখন যে ১ টেবিল চামচ পরিমাণ তেল আছে সেই তেলটা এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও হাত দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি। মতে মতে এখন দেখেন হাতে কিন্তু লেগে আসছে না। তো ডোটা আমি ৮ থেকে ১০ মিনিটের মতো মথে নিয়েছি। এবার ডোয়ের উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটা কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিব ২ ঘন্টার জন্য। এই ২ ঘন্টার মধ্যে ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে যাবে। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়েও রেপ করে রেস্টে রেখে দিতে পারেন। আচ্ছা, আমার এই ৩ কাপ ময়দায় ১.৫ কাপের চেয়েও একটু বেশি পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এটা রেস্টে থাক, এখন আমি কোরিয়ান চিকেন তৈরি করব। এই জন্য এখানে একটা মুরগির ২টা ব্রেস্ট পিস নিয়েছি। এখন এই মুরগির মাংসগুলোকে আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। মুরগির মাংসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, এতে করে চিকেনগুলো দেখতে সুন্দর লাগবে। তো চিকেনগুলো কাটা হলে পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এই চিকেনগুলোতে মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। গোলমরিচের গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তেল দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এই চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তো মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে এই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে কোরিয়ান সসটা তৈরি করে দেখাচ্ছি। এই জন্য চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিলাম এবং যে তেলে চিকেনগুলো ভেজেছিলাম সেই তেল থেকে আমি ২ টেবিল চামচ পরিমাণ তেল এই প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলোকে বাদামি করে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে এখন এর মধ্যে ১ কাপ পানি অ্যাড করে দিচ্ছি।
তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, রেড চিলি সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সয়া সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ঝালের জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুধুমাত্র মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই সসটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করলে দেখবেন আমাদের কোরিয়ান সসটা একদম রেডি। আর এই কোরিয়ান সসটা অনেক মজা। এখন এই সস থেকে কিছুটা সস একটা বাটিতে তুলে নিচ্ছি। এই সসটা দিয়ে চিকেন বাওয়ানটা সার্ভ করে নিব। এবার যে চিকেনগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই চিকেনগুলোকে সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন ঝোলটা টানিয়ে গিয়েছে, তখন সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা পেঁয়াজ পাতাটাও কুচি করে দিয়ে দিতে পারেন। সবশেষে গার্নিশের জন্য দিয়ে দিয়েছে সামান্য একটু সাদা তিল। তিল দেওয়ার পর নেড়েচেড়ে একটা বাটিতে তুলে নিয়েছি। তো আমাদের কোরিয়ান চিকেনটাও রেডি হয়ে গেল। এদিকে 2 ঘন্টা পর আমার ডোটাও ফুলে ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এভাবে টেনে টেনে ডোয়ের ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটাকে বের করে নিচ্ছি এবং হাত দিয়েও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার বোর্ডে নিয়েও আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। বোর্ডে লেগে গেলে সামান্য একটু ময়দা ছিটিয়ে এরপর ডোটাকে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এখন ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি এবং একটি ডো আমি লেচি কাটার জন্য এরকম লম্বা করে রোল করে নিচ্ছি। আর এরকম লম্বা রোল হলে আমি আমার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো লেচি কাটা হয়ে গেলে এখান থেকে একটা একটা করে লেচি আমি হাতে নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচি এরকম করে গোল শেপ করে নিয়েছি এবং এই গোল শেপ বলগুলো আমি একটা বোলে তুলে নিচ্ছি। তো এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা ছোট রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে, ঠিক আমি যেরকম করে বেলে নিয়েছি। তো বেলা হয়ে গেলে এখন যে রুটির উপরের অংশটা আছে সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্রাশ করে নিতে পারেন। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু বাউবানটা স্টিম হলে পরে এই বাউবানগুলো কিন্তু ভালোভাবে খোলা যাবে না। তেলটা ব্রাশ করা হলে এবার এটার মাঝ বরাবর এরকম একটা চপস্টিক বসিয়ে আমি এটাকে ফোল্ডিং করে নিব। এতে করে বাউবানটা মাঝখানে সামান্য একটু ফাঁকা থেকে যাবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আপনাদের হাতের কাছে চপস্টিক না থাকলে সেক্ষেত্রে আপনারা এই কাজটা পেন্সিল দিয়ে করে নিতে পারেন। এবার আমি এখানে একটা প্লেটে এরকম করে বেকিং পেপার কেটে নিয়েছি। এই বেকিং পেপারের মধ্যে বাউবানটা রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বাউবানগুলো একই প্রসেসে বানিয়ে নিব। এই বাউবানটা বানিয়ে সাথে সাথে কিন্তু স্টিম করা যাবে না। এটা আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর টাওয়ালটা সরিয়ে নিয়েছি এবং দেখেন 20 মিনিটের মধ্যে কিন্তু এই বাউবানগুলো আরও একটু ফুলে গেছে। এবার এই বাউবানগুলো চুলায় স্টিম করব। তাই আগে থেকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এর উপরে আমি এরকম একটা ছিদ্রযুক্ত স্ট্রেনারি বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা একটা করে বাউবান আমি বসিয়ে দিব। আপনারা যদি বেকিং পেপারে বাউবানগুলো না দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেনারের মধ্যে অবশ্যই তেল বা বাটার ব্রাশ করে দিতে হবে, তা না হলে কিন্তু বাউবানগুলো এই স্ট্রেনারে লেগে যাবে। আমার এখানে 3টা বাউবান দিতে পেরেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাউবানগুলোকে 15 মিনিটের মতো ভাপে দিব। 15 মিনিটে দেখবেন খুব সুন্দর মতো বাউবানগুলো স্টিম হয়ে যাবে। ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে সিল করে নিয়েছি। তো 15 মিনিট পর দেখেন আমার বাউবানগুলো খুব সুন্দর মতো স্টিম হয়ে গেছে। এবার একটা একটা করে এই বাউবানগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি যে বাউবানগুলো আছে সেগুলোকে একইভাবে স্টিম করে নিব। স্টিম করা হলে এখন আমি বাউবানগুলো কোরিয়ান চিকেন দিয়ে সার্ভ করে দেখাবো। তবে তার আগে দেখিয়ে দে আমার বাউবানগুলো কতটা সফট হয়েছে।
এই বাউবানটা যেহেতু মাঝখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই এটা কত সহজেই দেখেন খোলা যায়। এবার এই বাউবানের মাঝ বরাবর এই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমি আগে থেকে শসা এবং পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন এই বাউবানের সাইডে আমার মতো করে শসা কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ স্লাইসও দিয়ে দিচ্ছি। সবশেষে দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো হয়ে গেল আমার একটা কোরিয়ান চিকেন বাউবান। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে বানের মধ্যে পরিমাণ মতো চিকেন দিয়ে সাইড দিয়ে শসা এবং পেঁয়াজ স্লাইস দিয়ে সাজিয়ে সাথে সামান্য একটু তিল ছিটিয়ে এবং ২-১টা ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে আমাদের কোরিয়ান চিকেন বাউবান। আশা করি আপনাদের কাছে আমার আজকের কোরিয়ান চিকেন বাউবানটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।